আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের এই গত পরশুদিন গতকালকে তাদের 1 মাস অতিবাহিত হলো। 1 মাসের প্রথম সপ্তাহ 10 দিন কিন্তু বিদ্যুতের এত তীব্র সংকট ছিল না, কিন্তু ইদানিং কালে মনে হচ্ছে কি মানে অদৃশ্য কারণে চুনারঘাট উপজেলায় বিশেষ করে পৌরসভা ব্যতীত বাহিরে জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। আপনারা যাদের বাড়ি ঘর বা বাসা পৌরসভার বাহিরে আছে, মফস্বলে আছে, আপনারা লক্ষ্য করেছেন যে কোমলমতির ছেলেমেয়েরা লেখাপড়া করার মতো কোনো সুযোগ নেই। অসুস্থ রোগী স্বাভাবিকভাবে বেঁচে থাকার মতো কোনো উপায় নেই। একজন সুস্থ মানুষ সারাদিন কাজ করে পরের দিন যে সে আবার কাজ করতে যাবে, রাত্রে কিন্তু সে 3 ঘন্টা ঘুমাতে পারেনি। সন্ধ্যার পর থেকে আমি গত 2 দিন কন্টিনিউ বিষয়টাকে অবজারভেশন করেছি। আপনারা লক্ষ্য করেছেন যে গত 2 দিনও বিদ্যুতের যে লোডশেডিং, এমন বিপর্যস্ত অবস্থা যে রাতে 7টা থেকে সন্ধ্যার পর থেকে রাতে ভোর 4টা পর্যন্ত কয়বার যে বিদ্যুৎ যায় আসে আমি জানি না। পল্লী বিদ্যুতে যিনি ডিজিএম আছেন উনি কতটুকু খোঁজ খবর রাখেন, প্রশাসনে যারা আছেন ওনারা কতটুকু তদারকি করেন, কারণ ওনাদের বাসা বাড়িতে কিন্তু সবার আইপিএস আছে, এসি আছে, যার কারণে কিন্তু এই কষ্টের বেদনাটা সাধারণ মানুষ ছাড়া আর কেউ কিন্তু বোঝার কোনো উপায় নেই। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে যে বৈষম্য দূর করার যে সুষ্ঠু পরিকল্পনা এবং সংস্কারের ব্যবস্থাপনা শুরু হয়েছে, যদি এখনো আবার পৌরসভা এবং নগর জীবন এবং গ্রামের জীবনের মধ্যে যদি বৈচিত্র্যতা রক্ষা করা হয়, পার্থক্য সৃষ্টি করা হয়, বৈষম্য সৃষ্টি করা হয়, তাহলে কিন্তু আবার যেই লাও সেই কদুর অবস্থা সৃষ্টি হবে। সেই জন্য আমি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মধ্য দিয়ে আপনারা জানেন আমরা দলগতভাবে ব্যক্তিগতভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। প্রথমে আমরা সেখানে কোনো কর্মসূচি না দিয়ে আপনাদের মাধ্যমে এই চুনারঘাট উপজেলার বিভিন্ন সমস্যা, বিশেষ করে বিগত 14-17 বছরের যে একচেটিয়া মানুষের যে ফ্যাসিস্ট আচরণ সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু খালি দলীয়ভাবে নয়, সেটা রাজনৈতিক, সামাজিক, ব্যক্তি প্রতিষ্ঠান, দলীয় প্রতিষ্ঠান সকল ক্ষেত্রে কিন্তু এরকম একচেটিয়া আধিপত্যবাদী মানসিকতা সৃষ্টি হয়েছে। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই পল্লী বিদ্যুতের কতটুকু চাহিদা আমার চুনারঘাট উপজেলায়। আপনারা জানেন এই হবিগঞ্জ থেকে কিন্তু পল্লী বিদ্যুতের বিদ্যুৎ প্রোডাকশন হয়ে জাতীয় গ্রিডে যোগ হয়, কিন্তু কোন উদ্দেশ্য কারণে এই হবিগঞ্জ সব সময় পল্লী বিদ্যুতের বেলকিবাজির কারণে বিদ্যুৎ থেকে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। আমি আজকে আপনাদের মাধ্যমে, আপনারা হচ্ছেন জাতির কলম সৈনিক, অতন্দ্র প্রহরী, আপনাদের মধ্য দিয়ে প্রশাসনের কাছে আমরা জানতে চাই, আমরা দাবি রাখতে চাই অনতি বিলম্বে লোডশেডিং বন্ধ করতে হবে। প্রতিদিনে আপডেট দিতে হবে যে আমাদের বিদ্যুতের কতটুকু প্রয়োজন আছে, পল্লী বিদ্যুৎ আমাদের কতটুকু বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে, আর বাকিটা কেন পাচ্ছে না। প্রশাসন অবশ্যই আইন শৃঙ্খলা কমিটির মধ্য দিয়ে এগুলো গৃহীত পদক্ষেপ গ্রহণ করবে। যদি না পারে, দেশের সচেতন মানুষ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে প্রশাসন মিটিং করুক। আমরা আমাদের অবস্থান থেকে রাজনৈতিক দলগুলো ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই, এবং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই বিদ্যুতের লোডশেডিং এর উপযুক্ত কারণ আমাদের পল্লী বিদ্যুতের ডিজিএম যিনি আছেন তিনি যাতে আমাদেরকে ব্যাখ্যা করে বোঝান। জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, কষ্ট সৃষ্টি করা হচ্ছে, মানুষ কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে, ছাত্র সমাজের লেখাপড়া ব্যাহত করছে। দ্বিতীয় যে কথাটি বলতে চাই, আপনারা জানেন লোডশেডিং হবে ভালো কথা, পল্লী বিদ্যুতে যদি ঘাটতি থাকে, বিদ্যুৎ প্রোডাকশন যদি কম থাকে, বরাদ্দ যদি কম থাকে, লোডশেডিং হবে। ডিজিএম সাহেব আমাদেরকে অবশ্যই একটা লোডশেডিং এর শিডিউল দেওয়া দরকার। আপনার যখন খুশি ইচ্ছা আপনি বিদ্যুৎ নেবেন আর বিদ্যুৎ দিবেন, এটা তো হতে পারে না। আপনি পৌরসভায় বিদ্যুৎ দিবেন, গ্রামে বিদ্যুৎ নিয়ে যাবেন, তা হতে পারে না। আপনার প্রোডাকশন দরকার, ঠিক আছে, আপনার কলকারখানা দরকার, শহরে বিদ্যুৎ বেশি প্রয়োজন, আমরা এটা বুঝি, কিন্তু আপনার লোডশেডিং ছাড়া যাতে কোনো অবস্থাতেই বিদ্যুৎ যাতে বিভ্রাটে না পড়ে, সেই বিষয়ে আমরা বলতে চাই যে বিদ্যুতের লোডশেডিং কোন শিডিউল ঘোষণা ছাড়া যাতে চুনারঘাট উপজেলায় কোনো লোডশেডিং আর সৃষ্টি না হয়। আমরা এই ব্যাপারে পল্লী বিদ্যুতের সুদৃষ্টি কামনা করছি, আমাদের ইহনো মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি, যাতে আমাদের এই ব্যবস্থাপনাটা যথেষ্টভাবে ফলো করেন এবং জনমনের যে প্রশ্ন সৃষ্টি হয়েছে, যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, এই ক্ষোভ যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে দমানো না যায়, তাহলে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পল্লী বিদ্যুৎ সমিতি দায়ী থাকবে, প্রশাসন দায়ী থাকবে। সুতরাং এখানে জনগণকে দোষারোপ করলে হবে না।